কাপড় খুলো, বাসরাত শুরু করব। তার আগে বলো, আস্তে করবে? আচ্ছা, আস্তেই করব। ব্যথা দিবে না তো? আমার আগেও কি কেউ ব্যথা দিয়েছিল নাকি? আমার বান্ধবীর বিয়ে হয়েছে, ওর স্বামী নাকি বিয়ের রাতে খুব ব্যথা দিয়েছে। আরে ধুর বোকা, বিয়ের দিন ওরকম একটু তো হবেই, ভয় পেও না। আচ্ছা চলো, তাহলে বাসর শুরু করি। আচ্ছা, তোমার দুধের সাইজ এত ছোট কেন? তুমি বড় করবে বলে, তোমাকে ছাড়া কাউকে ধরতে দেইনি। হয়েছে, এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আজ আমার বিয়ে। বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে। আমি নেহাল, আর মহারানীর নাম তনু। তনু আমার বাবার বন্ধুর মেয়ে। দেখতে অসাধারণ সুন্দর। আমার প্রেম প্রায় 3 বছর। বিয়েটা ভালোই জমজমাটভাবে হলো। আমিও বেশ খুশি, কিন্তু এই খুশিতে বন্ধুরা আমার ভালোই বাঁশ দিয়ে যাচ্ছে। আজ রাতে আমার মহান বাসর রাত। আল্লাহ জানে কপালে কি আছে, কিন্তু ঢুকতে তো হবে। এই ফাজিল বন্ধুরা বড় আবদার করেছে। শেষমেশ সব আবদার মিটিয়ে ঘরে ঢুকলাম, মানে বাসর ঘরে। বাসর ঘরে ঢুকতেই বউ আমার লক্ষ্মী বউয়ের মতো সালাম করলো। আর সেখানে ঘটলো যত বিপত্তি। কারণ আমি বললাম, বেঁচে থাকো বউ, বেঁচে থাকো। তুমি যেন হাজার সন্তানের জননী হও। দেখলাম তনু রেগে বলতে লাগলো, তোমার সাহস তো কম না। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। হেই রে, এই যে কি বলতে গিয়ে কি বললাম, মানে কপালে শনির দশা আছে। তুমি থাকো তোমার হাজার সন্তান নিয়ে, আমার কাছে একদম আসবে না। না বউ, সরি, আর হবে না। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার মাফ করে দিলাম, মনে থাকে যেন। আমি তনুর পাশে বসতে যাবো এমন সময় দেখলাম ফোন আসলো। ফোনটা বের করে দেখলাম পাজি তুলি ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে ভয়বার রিসিভ করলাম। হ্যালো। কি রে, তোর গলা কাটছে কেন? কাজ হয়েছে? আমি আমার জ্বালায় মরছি আর হালায় কয় কি। আরে ভাই, কিছুই হয় নাই, বউকে জড়িয়ে ধরে আদর করতেছি তো তাই। ও, তবে ঠিক আছে, দেখিস, ভয় করিস না। ওকে বাই। তনু আমার দিকে এগিয়ে আসলো আর ফোনটা চেক করলো, তারপর তুলির নাম্বারটা দেখে আরো ক্ষেপে গেল আর বলতে লাগলো, এই ডাইনির সাথে তোমার কি, হ্যাঁ? অন্যের সাথে প্রেম করবা আর আমার সাথে বিয়ে? আজ তোমাকে ঘরেই ঢুকতে দিব না, যাও বাইরে যাও। তাহলে ঘুমাবো কোথায়? তুমি জাহান্নামে যাও। বন্ধুরা একের পর এক ফোন দিচ্ছে যে বাসরাতের অবস্থা কেমন জানার জন্য। আর শালারা আমার ফাটছে আর তোদের আনন্দ। যদি হাতের কাছে পেতাম না তাহলে দেখাতাম মজা। কি আর করার, বাইরে বসে চাঁদ দেখছি। বাসরাতে আমার ভালোই বাস গেল। আগে তো ঘরে জায়গা দিয়েছিল, কিন্তু এখন তো সোজা বাইরে বের করেছিল। চাঁদের সাথেই না হয় বাসরাত হোক, তাই বলে মনটাকে সান্ত্বনা দিচ্ছি। আর পাগলিটার কথা ভাবছি। তনুকে যেদিন প্রথম দেখি সেদিনই ক্রাশ খাই, কিন্তু যে রাগে বলা সাহসী হতো না। তনুকে আমাদের বাসাতেই দেখেছিলাম প্রথম, সেদিন রাতে আমি গিটার বাজাচ্ছিলাম। হঠাৎ কখন যে একটি মেয়ে আমার পাশে এসে বসেছে আমি খেয়াল করিনি। তখন আমি ভেবেছিলাম মনে হয় আমি স্বপ্নে আসি, তাই জড়িয়ে ধরেছিলাম। তখন মেয়েটি চিল্লিয়ে গা মাথা করেছিল। বাড়ির সবাই ছুটে এসে জিজ্ঞেস করে, আর আমি বাস্তবে ফিরে এসে তো ভয় শেষ, কারণ আব্বুকে ভয় পাই তাই। তনু কিছুই বলে না, শুধু তেলাপোকার নাম দিয়েছিল। তখন মা আমার সাথে তনুর পরিচয় করিয়ে দেয়। তনু নাম শুনেই তো আমার ক্রাশ, কারণ তনু নামটা আমার প্রিয়। তারপর থেকে তনুর সাথে সময় কাটানো, তনুর কেয়ারিং আমাকে মুগ্ধ করেছিল। অবশেষে তনুকে ভালোবেসে ফেলি। কিন্তু তনু খুব রাগী। আমাকে কোনো মেয়ের সাথে কোনো কথা বলতে দেখলে তো মহারানী রেগে আগুন। আরেকটু আগে যে তুলি ফোন দিয়েছিল না, সেটা আমার ফ্রেন্ড, বলতে জিগারের দোস্ত। তুলি শুধু আমার বন্ধু, তাও তনু ওকে দেখতে পারে না। কারণ ও ভাবতো আমাদের মধ্যে হয়তো ইটিস পিটিস, মানে প্রেম আছে, কিন্তু বিশ্বাস করুন, তুলি শুধুই আমার ফ্রেন্ড। আজ এই বজ্জাত মেয়েটার কারণে বাসরাতে বউয়ের ভয়ঙ্কর রাগ, তাই মন খারাপ করে বাইরে তাকিয়ে আছি। এমন সময় কারো স্পর্শ অনুভব করলাম। খেয়াল করলাম তনু। আমি কিছু না বলে অভিমান করে দাঁড়িয়ে আছে। তনু বলছে, বাবুটার রাগ হয়েছে? বাবুটার বুঝি মন খারাপ? বাবুটাকে কে বকেছে? বউ। এই, তুমি কি কিছু বোঝো না, হ্যাঁ? আমি নিচের দিকে তাকিয়ে আছি, দেখলাম তনু আমার শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি তাও কিছু বলছি না, আমি দেখি না পাগড়িটা কি করে। তনু আমার মুখের দিকে তাকালো, তারপর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ঘরের ভিতর। আমায় খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপরে তা তো ওপরে শুনতে পেলেন, আমাদের লাইগা দোয়া করবেন যাতে এভাবে আমরা ভালো থাকতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।